তো হাই বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। ভিডিওটা কি হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল ও থাম্বনেলে দেখে হয়তো বুঝতেই পেরেছো। তো আজ আমি চলে এসেছি আমাদের বাঁকুড়ার যে লোকপুর বরতলা কালী মন্দির আছে তার পাশে যে তারা মায়ের মন্দির সেইখানে। প্রত্যেক বছরই এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে, আর আমার মনে হয় প্রত্যেক বছরের থেকে এবছর যে সাজিয়ে তুলেছে আমি আর কি বলবো, অসাধারণ। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। আরে তোমাদেরকে বলতেই ভুলে গেছি, দীপাবলি তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তো যেতে যেতে যে মাঝপথ আছে তার বাদিকে তোমরা এরকম একটি ছবি তোলার জায়গা দেখতে পাবে। তো এই তারা মায়ের মন্দিরে দুবার কিন্তু খুব ধুমধাম করেই পূজা করা হয়। এক হলো এই কালী পুজোর সময়, আর এক যে কৈশিকী অমাবস্যা হয় সেই সময়। তো চলো এবার তোমাদেরকে মায়ের দর্শনটা করিয়ে দিই। মায়ের মন্দিরের সামনে যে উপরের সিলিংটা অসাধারণভাবে সাজিয়ে তুলেছে, তাছাড়াও যে পুরো রাস্তাটা তোমরা দেখতে পেলে সেটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে এবছর, এবং লাইটের যে কাজ মানে আলোয় আলোকিত করেছেন এবছর। মায়ের মন্দিরের বাঁদিকে রয়েছে বাবা মহাদেব, আর এই হলো এখানকার মা তারা। এই দেখো, মায়ের কাছে একটি প্রার্থনা করি, মা তুমি সবাইকেই ভালো রাখো, সুস্থ রাখো। তো এই যে তারা মা আছে, এই তারা মায়ের যে সাধক, সেই সাধকের নাম হলো জিস শাস্ত্রী। এই মন্দিরে তোমরা যে কোনো সমস্যাও কিন্তু সমাধান করতে পারবে। বিভিন্ন ধরনের কাজ করে থাকে এই মন্দিরে। অনেকেই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসে থাকে এই মন্দিরে, কারণ অনেক রকমের সমস্যা সমাধান করে এই জিস শাস্ত্রী। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই, এবছর করেছেন মঙ্গল ঘটের বিশেষ শোভাযাত্রা। তবে ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো।
তো যাই হোক, এবার বলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই মন্দিরে তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। মন্দিরে যদি এখনও না এসে থাকো তাহলে আমি বলবো অবশ্যই কিন্তু একবার এই মন্দিরে এসো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় মাতারা।